বন্ধুরা, তোমাদের কাছে আবেদন, চ্যানেলটা প্রথমেই সাবস্ক্রাইব করে নাও এরকমই মজার মজার গল্প পেতে। হালুম, একই একই, আমি ঠিক দেখছি তো? শিয়াল ঝোপের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস কাটছে। শেষকালে কি ও মাংসাশী প্রাণী থেকে তৃণভোজী প্রাণী হয়ে গেল? গিয়ে দেখি তো ব্যাপারটা। हुआ हुआ क्या हुआ, हुआ हुआ क्या हुआ, घास काटा क्या हुआ। হালুম, ওহে শিয়াল, একটা কথা জিজ্ঞাসা করতে এলুম। তুমি ঘাস কাটছো কেন? তুমি কি আজকাল ঘাস কাটছো? ওহো বাঘ মামা, না না, এমনি বলতে বলতে সময় কাটছে না, তাই জঙ্গলটা একটু পরিষ্কার করছি। ঠিক আছে, এই বলে বাঘ সেখান থেকে চলে গেল। যাক বাবা, বাঘটাকে আরেকটু হলে সত্যি কথা বলে দিচ্ছিলাম। না না, ওই বাঘটাকে একদম বিশ্বাস করা যাবে না, ওকে একদম সত্যি কথা বলা যাবে না। এই ঘাসগুলো আমি নিয়ে যাচ্ছি আমার পোল্ট্রি ফার্মের জন্য। এখানে মুরগিরা আরামে ঘাসের ওপর শুয়ে বসে ডিম পারবে, আর আমি কব রোজ সকালে উঠে ডিম খাবো। হা হা, বাঘ বেটা জানতেও পারবে না। ও, আমাকে আর কষ্ট করে শিকার করতে হবে না, রোজ রোজ ডিম খাবো, ডিমের স্পোর্ট খাবো, আর ঘুরে বেড়াবো আর গান গেয়ে বেড়াবো। লা 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 লা, বাঘ বেটাকে একদম টের পাওয়ানো যাবে না। হা হা। হালুম, বেটা শিয়াল আমায় ডাহা মিথ্যে কথা বললো। ওর মতো কুঁড়ে কিনা জঙ্গল পরিষ্কার করছে। ওর বাড়িতে গিয়ে একবার দেখে আসতে হচ্ছে ব্যাপারটা কি। আরে বাস, শিয়ালটা তো বাড়ি চালাক। এখানে একটা ফার্ম হাউস খুলে বসেছে লুকিয়ে চুরিয়ে। তাই তো বলি, শিয়াল দিন দিন মোটা হয়ে যাচ্ছে কি করে, আর আমরা শিকার না পেয়ে পেয়ে রোগা হয়ে যাচ্ছি। যাক, ভালোই হয়েছে, একটা মুরগি চুরি করে নিয়ে পালাই। রোজ এসে একটা করে মুরগি খেয়ে নিয়ে যাব, ফ্রিতে মুরগি খাওয়াবে। হা 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 হা, হালুম। এদিকে শিয়াল মনের আনন্দে জঙ্গলে ঘুরে বেড়ায়, আর বাড়ি এসে তার নিজের পোলট্রির ডিম খায় আর খেয়ে দিয়ে ঘুমোয়। এইভাবেই তার দিন কাটছে। সে একবারও বুঝতে পারলো না যে বাঘ এসে তার পোলট্রি থেকে মুরগি চুরি করে। কালকে ভাবছি ডিমের একটা নতুন রেসিপি বানাবো। যাই, আজকে একটু ঘুমিয়ে নি, কালকে দেখা যাবে। এদিকে রাত হলেই বাঘ চুপি চুপি শিয়ালের ফার্ম হাউসে আসে আর মুরগি ধরে নিয়ে চলে যায়। কেউ টেরও পায় না। একদিন শিয়াল ঘুম থেকে উঠলে ফার্ম হাউসে গেল, দেখে বলল, আরে, মুরগি দুটো কোথায় গেল? দুটো মুরগি কম কম দেখছি। এ তো মহা মুশকিল হলো, চোরের উৎপাত হয়েছে নাকি? উকাউয়া, যাই একটা পাহারাদার খুঁজি যে আমার ফার্ম হাউস পাহারা দেবে, তাহলে আর চুরির কোনো ভয় থাকবে না। ম্যাঁ ম্যাঁ, শিয়াল ভাইয়া কোথায় যাচ্ছ? শিয়াল ছাগলকে তার ফার্ম হাউস পাহারা দেওয়ার জন্য নিয়োগ করলো। কিচ্ছু চিন্তা করতে হবে না শিয়াল ভাই, আমি ভালো করে পাহারা দেবো। তার বেলা দুবেলা তুমি আমাকে খেতে দিও ভাই। দুবেলা নয়, 4 বেলা তোমাকে আমি ঘাস দেবো, ঠিক আছে? মে মে, খবরদার, এই ফার্ম হাউসে ঢুকবে না, আমি শিয়ালকে ডেকে দেবো। এই পুচকে ছাগল, চুপচাপ থাক, নলে ঘাড় মুটকে দেবো। আমি রোজ মুরগি নিয়ে যাব, তার বদলে তোকে ভালো ভালো ঘাস জঙ্গল থেকে এনে দেবো। তুই মুখটা চুপ রাখবি, একদম শিয়ালকে বলবি না। ছাগল আর কি করে, প্রাণের ভয়ে চুপচাপ থাকলো। শিয়ালকে সে কিছু জানালো না। কি হে ছাগল ভাইয়া, ঠিকঠাক পাহারা দিচ্ছ তো? দু একটা মুরগি কম কম মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কই, আপনি ভুল বলছেন, সব তো ঠিকই আছে। ছাগল পাহারা দেয়, তবু আজকে যেন আরো 4টে মুরগি কম দেখলাম। আজ লুকিয়ে লুকিয়ে দেখবো কিরাম করে ছাগল পাহারা দেয়। এই গাছের আড়ালে দাঁড়িয়ে দেখি কি করে ওরা। শিয়াল দূর থেকে দেখলো বাঘ এসে ছাগলকে কিছু ঘাস দিল, তারপর একটা মুরগি চুরি করে পালালো। ও আচ্ছা, এই ব্যাপার, দাঁড়া ব্যবস্থা করছি। পরের দিন ভোর হতেই শিয়াল যখন ছাগল ঘুমোচ্ছিল, তখন যেটুকুনি মুরগি ছিল নিয়ে অন্য জঙ্গলে চম্পট দিল। কারণ সে বুঝলো দুষ্টু লোক আর বিশ্বাসঘাতক লোকের সাথে না থাকাই ভালো। বন্ধুরা, এই গল্প থেকে শিক্ষা পাওয়া গেল অসৎ আর বিশ্বাসঘাতক লোকের থেকে এড়িয়ে যাওয়াই ভালো। বন্ধুরা, তোমাদের আন্তরিক ভালোবাসা আর শুভেচ্ছা জানাই। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে সাথে